আজ ক্লাস 8 সেকেন্ড ইউনিট টেস্টের জন্য একটা আয়োজন করা হয়েছিল। আজকে আমি সেটারই পোস্ট করতে চলেছি। কিং আর্থার রুলড ফর মেনি হ্যাপি ইয়ার্স অ্যান্ড গ্রিউ ভেরি ওল্ড উইথ টাইম। কিং আর্থার অনেক সুখের বছর শাসন করলেন এবং বৃদ্ধ হয়ে পড়লেন সময়ের সাথে। মেনি অফ হিজ ট্রাস্টেড নাইট, তার অনেক বিশ্বস্ত সৈনিক হ্যাড পেরিস্ট, স্মরণ করা হতো ডিউরিং দের অ্যাডভেঞ্চার, তাদের দুঃসাহসিক কাজের মাধ্যমে। দি কিং গেভ হিজ ম্যাজিক সোর্ড, রাজা দিয়েছিলেন তার জাদুকরী তরোয়ালটার নামটা কি এক্সক্যালিবার, টু এ ট্রাস্টেড নাইট, একটা বিশ্বস্ত সৈনিককে। অ্যাট দ্য কিংস কমেন্ড, রাজার নির্দেশ অনুযায়ী দ্য নাইট থ্রিউ দ্য সোর্ড ইনটু দ্য লেক, ছুঁড়ে ফেলে দিলেন তরোয়ালটাকে হ্রদের মধ্যে। অ্যামিডস দ্য প্লেন, অ্যামিডস মানে মধ্যে, দ্য প্লেন সমভূমিতে, কে সমভূমি অফ সুইট স্মেলিং ফ্লাওয়ার, মিষ্টি ফুলের সমভূমিতে, মানে উপরে জলের উপরটা শুধুমাত্র মিষ্টি ফুল ছিল সমানভাবে, ওই জন্য সমভূমি। এ বিউটিফুল আর্ম, একটা সুন্দর বাহু, রোজ উঠল ফ্রম দ্য লেক, হ্রদ থেকে। কট দ্য শোট, তলটা ধরলো, অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড, এবং অদৃশ্য হয়ে গেল, ইনটু দ্য গ্রিন ডেপথ অফ ওয়াটার, সবুজ গভীরতায় জলের মধ্যে। তারপর দি নাইট কেম ব্যাক অ্যান্ড টোল্ড দ্য কিং হোয়াট হ্যাপেন্ড, নাইটে ফিরে এলো এবং বলল রাজাকে কী ঘটেছিল। কিং আর্থার স্মাইলস, কিং একটা হাসলেন। হি ইনস্ট্রাক্টেড হিজ পিপল, তিনি নির্দেশ দিয়েছিলেন তার লোকেদেরকে, টু পুট হিম, তাকে রাখতে, অন এ বার্জ, একটা ভেলার উপরেতে। ইট ওয়াজ দ্য আওয়ার অফ টুইলাইট, এটা ছিল সময়টা গোধূলি বেলার, এটা মানে দুটো আলোর সন্ধিক্ষণ। তারপর উইথ টিয়ারফুল আইজ, চোখে জল নিয়ে, এভরি ওয়ান, প্রত্যেকে, বেড গুড বাই, জানাল সবাই বিদায়, টু দ্য ওল্ড কিং, বৃদ্ধ রাজাকে, অ্যান্ড দ্য বার্জ, এবং বার্জটা সেলড, ভাসতে চলে গেল, উইথ হিম, তাকে নিয়ে, টু ওয়াচ দ্য সেটিং সান, অস্তগামী সূর্যের দিকে। এরপর তোমাদের কিছু কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনে অ্যান্সার করতে হবে। কোশ্চেনগুলো কিন্তু টু দি পয়েন্ট অ্যান্সার করতে হবে, বেশি হলে কিন্তু নাম্বার কাটা যাবে। দেখো প্রথম কোশ্চেন কী আছে, হোয়াট ইজ অ্যান এক্সক্যালিবার। এক্সক্যালিবার বলতে কী বুঝি আমরা, এই দেখো উপরে লেখা আছে ম্যাজিক শোট। তাহলে অ্যান্সার তুমি কেমন লিখবে, এক্সক্যালিবার ইজ এ ম্যাজিক শোট, একটা জাদুকরী তরোয়াল। কিং আর্থার used it to protect the people of Britain, কিং আর্থার ব্যবহার করেছিলেন রক্ষা করতে ব্রিটেনের লোকেদেরকে। 2 নম্বর কোশ্চেন কি আছে, হোয়াট ডিড আর্থার ইনস্ট্রাক্ট হিজ পিপল, আর্থার কি নির্দেশ দিয়েছিল তার লোকেদের। এই দেখো সেকেন্ড প্যারাগ্রাফে ফার্স্ট লাইনই আছে। তাহলে এটা কেমন তুমি লিখবে, হিয়ের জায়গায় তোমার কিন্তু নাউনটা লিখতে হবে। আর্থার ইনস্ট্রাক্টেড হিজ পিপল টু পুট হিম অন এ বার্জ। ক্লিয়ার, এইটুকুই যথেষ্ট। তারপর 3 নম্বরটা দেখো, হোয়ার ডিড দ্য বিউটিফুল শোট ডিসঅ্যাপিয়ার, কোথায় অদৃশ্য হয়ে গেছিল সুন্দর তরোয়ালটা। ফার্স্ট প্যারাগ্রাফে তার শেষ লাইনে দেখো। হ্যাঁ, অ্যান্সার কেমন লিখবে তুমি দেখো, দি বিউটিফুল শোট ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য গ্রিন ডেপথস অফ ওয়াটার, হয়ে গেল সুন্দর তরলটা অদৃশ্য হয়ে গেছিল সবুজ জলের গভীরতায়। তারপর কমপ্লিট দ্য ফলোয়িংস, নিজের প্রশ্নগুলো সম্পূর্ণ করো, ওই সিন থেকে নিয়ে এটা সম্পূর্ণ করতে হবে। দেখো প্রথমটা কী আছে, এক্সক্যালিবার কুড বি ইউজড অনলি বাই এ ফেথফুল
অ্যান্ড ফিয়ারলেস নাইট, একটা বিশ্বস্ত এবং সাহসী সৈনিকের দ্বারা। তারপর 2 নম্বরটা দেখিয়ে আছে, এভরি ওয়ান বেড দ্য কিং গুড বাই হোয়েন, প্রত্যেকে বিদায় জানিয়েছিল রাজাটাকে যখন ইট ওয়াজ দি আওয়ার অফ টুইলাইট, যখন এটা ছিল সন্ধিক্ষণের সময়, এখানে হবে গোধূলির সময়। তারপর দিয়েছে দেখো, আইডেন্টিফাই দি ফ্রেজ অ্যান্ড রাইট নেম, গামার এটাই দিয়েছে তাই তো, দুটো আছে, 2 গুণে 4 আছে। দেখো আমরা ফ্রেজ মানে জানি, ফ্রেজ 3টে আছে, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ আর অ্যাডভার্ব ফ্রেজ। নাম বোঝায় নাউন ফ্রেজ হয়, অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়, আর অ্যাডভার্ব ফ্রেজ স্থান সময় এসব বোঝালে হয়। দেখো, দি সান রাইজেস ইন দ্য ইস্ট, তার ফ্রেজ মানে শব্দগুচ্ছ, কতগুলো শব্দ নিয়ে একটাই মনে আছে। দেখো, ইন দ্য ইস্ট এটা মানে পূর্ব দিকে, এটা একটা জায়গার নাম বা দিকের নাম, তোমার এটা একটা অ্যাডভার্ব। তাহলে এটা কি ফ্রেজ লিখবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তারপর ট্রাভেলিং বাই ট্রেন গিভস মি মাচ প্লেজার, ট্রেনে ভ্রমণ আমাকে দেয় অনেক আনন্দ। এই যে ট্রাভেলিং বাই ট্রেন, এটা একটা ফ্রেজ, এটা যেহেতু সাবজেক্টের কাজ করছে, নাউনের কাজ করছে এটা, তাহলে হবে নাউন ফ্রেজ। তারপর আইডেন্টিফাই দি মেন ক্লজ অ্যান্ড ডিপেন্ডেন্ট ক্লজ, কোনটা স্বাধীন বাক্য আর কোনটা পরাধীন বাক্য, তোমার সেটা বলতে হবে। দেখো, আই নো এ ম্যান হু ইজ এ ডক্টর, এই যে হু ইজ এ ডক্টর ওই একটা ফ্রেজ, সরি ওই একটা ক্লজ, আর আই নো এ ম্যান ওই একটা ক্লজ। এই যে আই নো এ ম্যান, এই ক্লজটা মানেটা ক্লিয়ার করার জন্য কারোর উপর নির্ভর করছে না, এটা হচ্ছে মেন ক্লজ। আর হু ইজ এ ডক্টর, যিনি হন একজন ডাক্তার, এটা কিন্তু দেখো কমপ্লিট একটা সেন্স আসছে না, এই জন্য হচ্ছে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তারপর একটা, উই শ্যাল স্টে অ্যাট হোম ইফ ইট রেন্স, হ্যাঁ উই শ্যাল স্টে অ্যাট হোম এটা একটা ক্লজ, আর ইফ ইট রেন্স এটা একটা ক্লজ। দেখো, উই শ্যাল স্টে অ্যাট হোম এইটা হচ্ছে মানে একটা কমপ্লিট সেন্স আসছে, এটা অন্য কারোর উপর ডিপেন্ড করছে, নির্ভর করছে না, মানে সেন্সটা ক্লিয়ার করার জন্য। তাহলে উই শ্যাল স্টে অ্যাট হোম এটা হচ্ছে মেন ক্লজ। আর ইফ ইট রেন্স, যদি এটা বৃষ্টি হয়, যদি বৃষ্টি হয়, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ক্লিয়ার? আর একটা স্টোরি দেওয়া আছে, দি পাওয়ারফুল কিং, এটা তোমাদের ক্লাস 8-এর তো কোশ্চেন টেক্সটে দেওয়া আছে, এটা আমার ভিডিওতেও ছাড়া আছে, পারলে একটু ভিডিওটা দেখে না, এটা 7 মার্কস আছে। এইটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এবার তুমি টেস্ট করে দেখে নাও তুমি কত নাম্বার পেলে, এই 25-এর মধ্যে তুমি কত নাম্বার পেলে দেখে নাও। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো।